আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন রকমভাবে দেশি মুরগি রান্না। আজকে একদমই অন্যরকমভাবে দেশি মুরগি রান্না করব সরিষার তেল দিয়ে। প্রথমে একটা বাটিতে মুরগির মাংসগুলো নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আলু, অল্প একটু পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, অল্প একটু সরিষার তেল দিয়ে দিব, ভালো করে মেখে নিব। মশলা মাখানো হয়ে গেছে, এবার রান্না করব। চুলায় আগে প্যান বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দিব 2টো তেজপাতা, দারচিনি, এলাচ, দিয়ে দিব পেঁয়াজ কুচি, ভালো করে ভেজে নেব। আমি যেহেতু সরিষার তেলে রান্না করছি, তার জন্য ফেনা ফেনা হচ্ছে। ভাজা হয়ে গেছে, এবার আমি মেখে রাখা মুরগির মাংস দিয়ে দিব। ভালো করে আস্তে আস্তে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আবার একটু দেখে নিব, একটু নাড়াচাড়া করে উঠিয়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। হয়ে গেছে কষানো, এবার আমি একটু পানি অ্যাড করে দিব, দিয়ে রান্না করে নিব। পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। বলক উঠে গেছে, আর একটু নাড়াচাড়া করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নিব। হয়ে গেছে আমার মুরগি রান্না। এবার একটা বাটিতে নামিয়ে নিব। একটা বাটিতে তরকারি নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। বাসায় একবার এইভাবে দেশি মুরগি ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। যদি আমার চ্যানেলটাকে কারো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিবেন। আর বাসায় রান্না করে কেমন হয়েছে কমেন্টসে আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।